হায় রে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা এখনও চুপ আছেন। থাকেন চুপ। যদি ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস আপনাদের না থাকে, তাহলে এই দেশের স্বাধীন ব্যক্তি বলে নিজেকে দাবি করেন না। আমরা একটা সুষ্ঠু, যৌক্তিক, শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, সেখানে আমাদের উপর যা হচ্ছে তা তো জানেনই। জানবেন বা কেমনে? আপনারা নাকি এক একজন বিদেশ, কেউ এই করতেছিলেন, ওই করতেছিলেন, সবাই বিজি। আপনাদের টাইম লাইন তো আবার বাংলাদেশের সাধারণ ব্যক্তিবর্গের কোনো কিছু যায় না, তা বুঝবেন কেমনে? আপনারা সবই জানেন, দেখেন, বোঝেন, কিন্তু কোনো কথা বলেন না। তাহলে আপনাদের মধ্যে আর এসব অন্যায় প্রতিষ্ঠাকারীদের মধ্যে কোনো পার্থক্যই দেখি না। বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে, ধর্মকে ব্যবসা বানিয়ে কিছু টাকা মানুষকে দিতে অনেক ভিডিওই বানালেন। কই আমাদের অধিকার প্রতিষ্ঠায় তো কোনো আওয়াজ নেই? নাকি আপনাদের বিভিন্ন ফোন কোম্পানির মতো পেইড করে আন্দোলন রাখতে হবে? দেশের যে কোনো ইস্যু নিয়ে আপনারা ভিডিও বানানো ছাড়েন না। ইভেন রাসেল ভাইপার নিয়ে ভিডিও বানিয়ে উড়াই দিলেন, কিন্তু এখন যখন মাঠে আসল ভাইপার নামলো, আপনারা কোথায় গেলেন? এরপর যখন সবাই, ইভেন আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে ট্রল করতে লাগলো, তখন আপনি ঠিকই গর্ত থেকে বেরিয়ে আসলেন এবং এমন দায়সারা কিছু লেখা কিংবা বক্তব্য কিংবা কোনো পিকচার আপলোড দিলেন যাতে দুই পক্ষেরই সুবিধা হয়। এই পক্ষও খুশি হয়, ও পক্ষও খুশি হয়। মানে আপনি এমন একটা ভাব করতেছেন, মাঝখানে থেকে একটা কথা বলতেছেন, ন্যায়ের পক্ষে ডিরেক্ট কথা বলতেছেন না। শুনেন ভাই, ন্যায়ের জন্য আন্দোলন করেন, তা না হলে কথা বলেন, লেখেন। আর যদি তাও না পারেন, যারা করতেছে তাদেরকে ইন্সপায়ার করেন। কারণ আপনাদের মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করে, তারা তো আসলে জানে না যে আপনারা রিয়েল লাইফ আর রিয়েল লাইফে কেমন। আপনারা যেমন সুবিধাবাদী, তারা তো জানে না, তারা সবই অন্ধভক্ত। তবু প্লিজ তাদের জন্য একটু এগিয়ে আসেন, একটু দেখান যে আপনারা আছেন, একটু নিজের মেরুদণ্ড শক্ত করেন, নিজের স্পাইনটারে বিক্রি করে দিয়েন না। কারণ যখন দেশ এবং এসব কোটা সংস্কার হবে, তখন কিন্তু আপনিও ভোগ করবেন, আপনার ছেলেমেয়েও ভোগ করবে, তখন লজ্জা করবে না?